আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সো সবাই কেমন আছেন এবং সুস্থ আছেন কিনা সবাই ভাইয়াকে একটু জানিয়ে দেন সব কিছু ক্লিয়ার আছে কিনা। তাহলে ইনশাল্লাহ আমরা আজকের ফাইনাল রিভিশন যে ক্লাস সবাই শুরু করব। সো সবাই একটু ভাইয়াকে জানিয়ে দেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড যেটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। সবাই সবাই একটু দ্রুততার সহিত জানিয়ে দিবেন, কারণ আজকে আমরা বিউপি ফাইনাল সাজেশন ফিজিক্সের উপর নিব। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যাবেন এবং ভাইয়ার ভয়েস বোর্ড দুইটা ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানিয়ে দেন। আজকের ক্লাসটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। যারা বিউপিতে এক্সাম দিবা, ফিজিক্স নিয়ে ভয় পাচ্ছ, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাস। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা ভাইয়াকে একটু জানিয়ে দেন। সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু ভাইয়াকে জানিয়ে দিবেন, ঠিক আছে? সব কিছু ক্লিয়ার আছে কিনা, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, ফিজিক্স সাজেশন ক্লাস। সো এটাকেও মিস দিও না। আমি আবারও বলে দিচ্ছি, যারা এখনো এই ক্লাসটাতেই মানে আমাদের ম্যাথ ক্লাস মোটামুটি শেষ, শুধুমাত্র ইন্টিগ্রেশনের উপরে একটা ক্লাস নিব, তাহলে ম্যাথ শেষ। আজকে আমরা ফিজিক্সের সম্পূর্ণ পার্টটা নিয়ে আমি আলোচনা করব, কোন টাইপ থেকে কি কি কিভাবে পড়বা সব দেখাই দিব। সো সবাই একটু দ্রুততার সাথে যুক্ত হয়ে পড়েন। ওয়ালাইকুম আসসালাম। জাস্ট আপনাদেরকে টাইপগুলো বলে দিব, সবাই টাইপগুলো পড়বেন এবং আমি টাইপগুলো দেখাবো আমাদের ক্যাপসুল ফাইল থেকে। যারা অলরেডি ক্যাপসুলটা সংগ্রহ করে ফেলেছো তারা সবাই ক্যাপসুলটা জাস্ট হচ্ছে এখন লিখে নিবা যে কোন কোন ম্যাথগুলা ইম্পর্টেন্ট এবং কোনগুলা হচ্ছে হলো তোমার কাছে লাস্ট মোমেন্টে দেখতে হবে। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু ভাইয়াকে জানিয়ে দিবা, ঠিক আছে? ওকে, সবাই একটু শেয়ার করে দাও, যারা ক্লাসটি শেয়ার করছো, যারা ক্লাসটি শেয়ার করছো সবাই একটু শেয়ার ডান লিখে দাও। হ্যাঁ, যারা ক্লাসটি শেয়ার করছো সবাই একটু শেয়ার ডান লিখে দাও সবাই। কেমিস্ট্রি নিয়ে ক্লাসটা আসবে আগামীকাল, আজকে না, আগামীকাল সন্ধ্যা 7টায় হচ্ছে আমরা কেমিস্ট্রি ক্লাস দিব। সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির উপরে একটা ফাইনাল সাজেশন হবে তোমাদের বিউপির ইনশাল্লাহ। সো ওই ক্লাসটা তোমরা সবাই করতে পারবা। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন। আজকে আমরা হচ্ছে হলো বিউপির ফাইনাল ফিজিক্স সাজেশন ক্লাসটা নিব। বিউপিতে যারা পরীক্ষা দিবা এফএসটি ইউনিটে, তাদের জন্য আজকের এই ফাইনাল সাজেশন ক্লাস। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন এবং বন্ধু বান্ধব সবাই একটু মেনশন করেন। আপনারা আমাদের যে সকল পেইড ব্যাচে আছেন বা পেইড ব্যাচ বাদেও রয়েছেন, তারা সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন এবং বন্ধু বান্ধব সবাইকে একটু মেনশন করেন, ঠিক আছে? এক্স্যাক্ট 10টা বাজে আমরা শুরু করে দেবো, একদম রাত 10টা বাজে আমরা ক্লাসটা শুরু করে দেবো। ফিজিক্সের কোন কোন চ্যাপ্টারে কোন কোন টাইপগুলো দেখে যাবেন এই শেষ মুহূর্তে, সেগুলো আমি নিয়ে আলোচনা করব। তো সবাই একটু দ্রুততার সহিত জাস্ট শেয়ার করে দেন ক্লাসটা, শেয়ার করে একটু ডান লিখে দেন, সবাই ক্লাসটা শেয়ার করে একটু ডান লিখে দেন, তাহলে ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? এবং আপনাদের এই শেষ মুহূর্তে আমি সময় বেশিক্ষণ নিব না, অল্প কিছুক্ষণ ক্লাস হবে, কিন্তু আমি প্রত্যেকটা টাইপ ধরে ধরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? সবগুলো বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করব। ওকে, আমরা আমরা চলে আসি। হ্যাঁ, আমরা একটু চলে আসি। সেটা হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। ওকে, এবার একটু খেয়াল করেন আপনারা সবাই, সবাই একটু খেয়াল করেন। প্রথম যেই চ্যাপ্টারটা আছে ফিজিক্স ফার্স্ট পেপারের হচ্ছে হলো সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে? ফার্স্ট পেপারের হচ্ছে হলো সেকেন্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে ভাইয়া আমাদের কাছে ভেক্টর। সেটা কি ভাইয়া? ভেক্টর চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে প্রশ্ন আসবেই, এখান থেকে প্রশ্ন আসবেই, এটা মাথায় রেখে দিবেন। এখান থেকে প্রশ্ন চলে আসছে। এখন এই ভেক্টর থেকে কিভাবে প্রশ্ন আসবে এবং কোন কোন টাইপগুলো আপনারা দেখে যাবেন সব আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি, একটু মনোযোগী হবেন সবাই। ভেক্টর থেকে আপনার এই লাস্ট টাইমে পরস্পর লম্ব মাথায় রাখবেন, পরস্পর লম্ব, তারপরে হচ্ছে হলো মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, তারপর হচ্ছে হলো ভেক্টরের মান। আবারও বলে দিচ্ছি, আরেকটা কি ভাইয়া? একক ভেক্টর, মানে ভেক্টরের মান, ভেক্টরের ভেক্টরের মান, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে আমি কি কি বললাম? পরস্পর লম্ব, মধ্যবর্তী কোণ, ভেক্টরের মান নির্ণয়, ঠিক আছে? এই তিনটার ভিতরে এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ভালো মতো সবাই দেখে যাবেন, ভালো মতো সবাই দেখে যাবেন এই দুইটা, পরস্পর লম্ব, মধ্যবর্তী কোণ। এখন আপনার কাছে যদি একদম কঠিন লেভেলের প্রশ্ন করতে চায়, তাহলে নদী নৌকার মধ্যে আপনার কাছে নদী ও নৌকার মধ্যে মধ্যবর্তী কোণ বের করতে চাওয়া হবে, মধ্যবর্তী কোণ জানতে চাওয়া হবে, মধ্যবর্তী
কোন, যদি আপনার কাছে প্রশ্ন একটু ট্রিকি করতে চায়। এখন আপনারা জানেন উপরে হচ্ছে হলো আমার কাছে যে বৃষ্টি আর হচ্ছে হলো ব্যক্তি, যে প্রশ্নটা ছিল উপরে ছিল ব্যক্তির বেগ বা বৃষ্টির বেগ, ওই টাইপের প্রশ্নটাই নদী নৌকার মধ্যে মেরে দিতে পারে। কথা কি ক্লিয়ার? সবাই একটু বলেন যে ভেক্টর টাইপ থেকে কি কি দেখে যাবেন, সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানিয়ে দেন। সবাই একটু জানিয়ে দেন যে ভেক্টর টপিকটা থেকে কি কি দেখবেন, সবাই একটু জানিয়ে দেন যে সবকিছু ক্লিয়ার কিনা। যা যা বলেছি সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা। ভেক্টর টপিকটা থেকে কি কি পড়তে বলেছি সবাই ক্লিয়ার কিনা একটু ভাইকে জানিয়ে দেন। এবার দেখেন আপনি এই ভেক্টর টাইপটা থেকে কিভাবে আমাদের ক্যাপসুলে দেখবেন। দেখেন আমি এখানে আমাদের ক্যাপসুলটা নিয়ে আসছি, একটু খেয়াল করেন। ভেক্টর টাইপটা থেকে ভাইয়া যা যা বলবো সেটা একটু ভালো মতো দেখে যাবা, ঠিক আছে? এবার একটু খেয়াল করো, এই ক্যাপসুলে আমরা কিছু মানে সূত্র বলে দিছি, বেসিক যে ফর্মুলাগুলো থাকবে, যে নিচের কোনটি বন্টন সূত্র, ভালো মতো খেয়াল করবে, এই টাইপের প্রশ্নগুলো আসবে। তারপর বেসিক একটা থিওরিটিক্যাল একটা ফাইল দিয়েছি, থিওরিটিক্যাল ফাইলও দেখবে। এই যে দেখো, সাইকেলের বেগ বাই বৃষ্টির বেগ, সাইকেলের বেগ মানে হচ্ছে ব্যক্তির বেগ বাই হচ্ছে বৃষ্টির বেগ, এই টাইপের ফর্মুলাগুলো ভালো করে দেখে যাবা। এরপর একটু খেয়াল করো, এই যে মধ্যবর্তী কোণ, যদি দুইটি সমান ভেক্টরের লব্ধি যে কোনো একটি ভেক্টরের সমান হয়, জিনিসটা কি একটু ভালো মতো খেয়াল করেন, জিনিসটা কি একটু ভালো মতো খেয়াল করেন। ধরেন পি হচ্ছে হলো কিউ বলে দেওয়া আছে, সরি আমি এই কালি নিব না, আমি রেট নেই, একটু গাঢ় করে দিই। দেখেন সেটা হচ্ছে পি কিউ বলে দেওয়া আছে, ভালো মতো বুঝছেন। পি কিউ, তাহলে যে কোনো একটা বলের সমান হচ্ছে হলো লব্ধি, তাহলে পি কিউ আর, তাহলে আলফার মান কত ডিগ্রি? 120 ডিগ্রি। এই টাইপের প্রশ্ন আপনার কাছে আসতে পারে। কথা কি বুঝাইতে পারছি? এবার একটু খেয়াল করেন, এই টাইপের প্রশ্ন গেল। এবার একটু খেয়াল করেন আরো একটা জিনিস একটু দেখাই দেই। এই যে দেখেন, এক ব্যক্তি আনুভূমিক রাস্তায় ঘন্টায় 4 কিলোমিটার বেগে হাঁটছে, তার মনে হচ্ছে বৃষ্টি উলম্বভাবে ঘন্টায় 4 কিলোমিটার বেগে পড়ছে, বৃষ্টির প্রকৃত বেগ কত? এই যে প্রকৃত বেগ রিলেটেড যতগুলো প্রশ্ন থাকবে, মানে বৃষ্টির বেগ, বৃষ্টির প্রকৃত বেগ বা বৃষ্টির বেগ, এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো মতো দেখে যাবা। এগুলো আমরা সবাই সুন্দর করে সাজাই দিছি, যাদের কাছে আছে সবাই জাস্ট এগুলো লাস্টে এসে সুন্দর করে দেখে যাবা। এইটুকু। আমাদের এখানে আরো কিছু প্রশ্ন আছে, সবগুলা আমি যা যা বলেছি যে তিনটা বা চারটা টাইপ, এগুলো একটু ভালো মতো দেখে যান। পরস্পর লম্ব থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা 100%, পরস্পর লম্ব থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা 100%, কারণ এইটা একটা এত ইম্পর্টেন্ট গ্রুপের জন্য যা বলার বাইরে। এবার একটু খেয়াল করো, লাস্ট খেয়াল করো, আমরা তৃতীয় অধ্যায় গতিবিদ্যা, এটা আপনারা না দেখলেও চলবে, আপনারা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যায় আসবেন চতুর্থ অধ্যায়। খেয়াল করেন চতুর্থ অধ্যায় আপনারা যা যা পড়বেন খেয়াল করেন। এবার খেয়াল করেন চতুর্থ অধ্যায়, ভালো মতো খেয়াল করেন, সবাই খেয়াল করেন। ফোর্থ চ্যাপ্টার, হ্যাঁ আমি সবগুলো চ্যাপ্টার নিয়ে মানে আলোচনা করব, কি কি টাইপ পড়ে যাবেন লাস্ট মুভমেন্টে সেগুলো নিয়ে আলোচনা করব। ফোর্থ চ্যাপ্টার সেটা হচ্ছে হলো নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা। হ্যাঁ এই টাইপটা কিভাবে পড়বেন সেটা আমি একটু বলে দিচ্ছি। নিউটনিয়ান বলবিদ্যা দেখেন একটু, হ্যাঁ ভাই বৃষ্টির মেয়াদ কোন করতে আপেক্ষিক বেগ ইউজ করতে হবে না ভাই, না আপেক্ষিক বেগ দরকার নেই, নিউটনিয়ান বলবিদ্যা আমরা বের করব। এখন দেখো এই চ্যাপ্টারটার প্রশ্নগুলো তুমি কিভাবে সলভ করবা সেটাও আমি একটু বলে দিই। দেখো নিউটনিয়ান বলবিদ্যা, ওকে। এখন খেয়াল করো এই চ্যাপ্টারের যে প্রশ্ন, সেটার প্রথম সূত্র হচ্ছে F = m ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, এটা সূত্র হইতে পারে, অথবা m ইন্টু ভি বাই টি, এটাও হইতে পারে। তো এই টাইপের যতগুলো রিলেটেড প্রশ্ন পাবা, এই সূত্র থেকে একটা প্রশ্ন আসবে। এরপরে বলে দেই চক্রগতির ব্যাসার্ধ, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে হলো জড়তার ভ্রামক। এই জড়তার ভ্রামকের সূত্র আছে I = mk স্কয়ার, তারপরে আছে I = ½ mr²। এই সূত্রগুলো একটু ভালো মতো দেখে যাবা, এই চ্যাপ্টার থেকে এই দুইটা টাইপ খুব ভালো মতো সবাই দেখে যাবা। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। কি কি বলছি একটু ভালো মতো খেয়াল করো। আমি বলছি F = ma, এইখান থেকে কিছু সূত্র থাকে, তারপরে বলছি চক্রগতির ব্যাসার্ধ, জড়তার ভ্রামক। এই টাইপের প্রশ্নগুলো সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা, তাহলে আমি নেক্সট এটার ক্যাপসুলে বের করব। ওকে একটু খেয়াল করো, ওকে। না ক্যাপসুল ফ্রি কেন দিব, ক্যাপসুল তো ফ্রি দেইনি বাবা, এটা তো পেইড ক্যাপসুল। এবার খেয়াল করো
এই যে খেয়াল করো, এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যায় যাবো ভাইয়া। খেয়াল করো, নিউটনিয়ান বলবিদ্যায় আমরা যে কাজটা করছি, দেখো আমি প্রথমে বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিসটা সাজিয়ে দিছি তোমাদের, বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস সাজিয়ে দিয়েছি। ওয়েট, নিউটনিয়ান বলবিদ্যা, এই যে খেয়াল করো, এই যে দেখো আমরা প্রথম 10 বছরের কোশ্চেন আগে সাজিয়ে দিয়েছি, কি কি পড়তে হবে সেটাও তোমাদেরকে বলে দিয়েছি। আচ্ছা, এটা তো তৃতীয় অধ্যায় গেল, এটা তো তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় কোথায়? দাঁড়াও, সবগুলো আমি তোমাদেরকে দেখাই দিই। দেখো, এই যে দেখো চতুর্থ অধ্যায়, এইখান থেকে তুমি কি কি পড়বা। দেখো আমাদের কাছে ব্যাংকিং কোণ থেকে প্রশ্ন এরকম হামুড়ি আসে না, একটু খেয়াল করো। এখানের যে প্রথম প্রশ্ন আছে, 5 নিউটন বল 5000 গ্রাম ভরের। এখন 5000 গ্রাম মানে কত কেজি? 5 কেজি। 5000 গ্রাম মানে কত কেজি? 5 কেজি। একটি বস্তুর উপর 5 সেকেন্ড ক্রিয়া করে বস্তুটির বেগের পরিবর্তন কত? ডেল ভি ইকুয়ালস টু এ ডেল টি, এটা আমরা সবাই জানি। তোমাকে ডেল ভি বের করতে হবে। সো আমি একটু আগে তোমাদেরকে বলে আসছি এফ ইকুয়ালস টু এম এ। এই সূত্রটা রিলেটেড যতগুলো সূত্র থাকবে সবগুলো সূত্র আমাদের বিউপির জন্য ইম্পর্টেন্ট। সবাই বলো, সবাই ক্লিয়ার কিনা? ঠিক আছে, এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো। এই যে দেখো এফ ইকুয়ালস টু এম এ, এফ ইকুয়ালস টু এম এ। আমি এখানে যত সূত্র এফ ইকুয়ালস টু এম এ, আমরা ম্যাথ দিয়েই সবগুলো সূত্র এফ ইকুয়ালস টু এম এ দিয়ে ম্যাথ করাইছি, এবং ক্যাপসুলের ভিতরে যেভাবে সাজাই দেওয়া আছে সব এভাবে কাজ করবা। এবার একটা জিনিস একটু খেয়াল করো, তোমার কাছে বলে দেওয়া আছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, মনে রাখবা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। 1 বছর প্রশ্ন এসেছিল বিউপিতে, ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, এখানে বলা থাকতে পারে 30 ডিগ্রি, এখানে বলা থাকতে পারে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি। মনে রাখবা যখন তোমাকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বের করতে বলা হবে, যখন এরকম ডিগ্রি দেয়া থাকবে তার সাথে ট্যান গুণ করে দিবা, তাহলে হবে ট্যান 30 ডিগ্রি, আর ট্যান 30 ডিগ্রির মান 1/√3। যদি তোমার কাছে প্রশ্ন বলা থাকে 1/√3 হইলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত ডিগ্রি, বা এদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে কোণের পরিমাণ কত, তাহলে তখন তুমি কি করবা? ট্যান ইনভার্স 1/√3 করবা, তখন থিটার মান পেয়ে যাবা 30 ডিগ্রি। এবার তোমার কাছে যদি বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক √3, ট্যান কত ডিগ্রির মান? √3 ভাইয়া 60 ডিগ্রির মান, তাহলে থিটা ইকুয়ালস টু হয়ে যাবে 60 ডিগ্রি। যদি 45 মানে 1 বলা থাকে তাহলে থিটার মান হয়ে যাবে 45 ডিগ্রি। সবাই এবার ভাইকে জানাও যে সবাই ক্লিয়ার কিনা, সবাই এবার ভাইকে জানাও যে সবাই ক্লিয়ার কিনা। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। তাহলে আমি যে টাইপগুলো দিলাম নিউটনিয়ান বলবিদ্যা থেকে, সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। আমি এবার কাজ ক্ষমতা শক্তি যাব, আসো সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানান দেন, তাহলে বুঝে যাব। ওকে, কাজ ক্ষমতা শক্তিতে আসেন। কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার 5, খেয়াল করো চ্যাপ্টার 5, খুব মনোযোগ দিতে হবে ভাই। চ্যাপ্টার 5 সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। ওকে, এবার খেয়াল করেন এইখানে আপনি কি কি পড়বেন, এখান থেকে আপনি কি কি পড়বেন সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। ওকে, এখানে আপনি কি কি পড়বেন সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি, খুবই সহজ। খেয়াল করেন, নাম্বার 1 কৃতকাজ, নাম্বার 1 কৃতকাজ, W ইকুয়ালস টু FS cos থিটা। এই সূত্রটা খুব ভালো মতো দেখে যাবা, FS cos থিটা, FS cos থিটা, W ইকুয়ালস টু FS cos থিটা। এইখান থেকে প্রশ্ন আসবেই, এটা একদম শিওর। যদি তোমার কাছে, আমাদের কাছে আরেকটা টাইপ থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে খেয়াল করো পরিবর্তনশীল বল দ্বারা, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। সেটা হবে W ইকুয়ালস টু ইন্টিগ্রেট x2 x1 f ইন্টু dx। এই যে f ইন্টু dx যে আমি বসাইলাম, এটা একটু মাথায় রাখবা, f ইন্টু dx। এই টাইপের প্রশ্ন আসতে পারে। তোমার কাছে একটা ভেক্টর মানে একটা এফ বলের মান দেওয়া থাকবে, বলা থাকবে এক্স অক্ষে 0 যায়, x2 তে মানে x1 এ 0 যায়, x2 তে হচ্ছে হলো 2 একক যায়, তাহলে তাদের কৃত কাজ কত? তখন ওই এফ বলের যে ইয়াটা থাকবে, ধরো তোমার কাছে এরকম থাকবে 6x² + 3x, এটা আমার কাছে এফ এর পরিমাণ বলা থাকলো,
x1 এর মান বলা থাকলো 0, x2 এর মান বলা থাকলো 2, তাহলে তখন তুমি কি করবা, ইন্টিগ্রেট এখানে 0 বসাবা, এখানে 2 বসাবা, 6x² + 3x dx। এবার তুমি নর্মাল ইন্টিগ্রেট করবা, কৃতকাজের পরিমাণ চলে আসবে। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, এই টাইপের প্রশ্ন সবাই ক্লিয়ার কিনা। এবার আসো, এই ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে আরেকটা জিনিস হচ্ছে হলো পাওয়ার, সেটা হচ্ছে হলো ক্ষমতা বের করা। এই ক্ষমতা রিলেটেড প্রশ্নগুলো একটু ভালো মতো দেখে যাবা। সবাই কি বুঝছো, সবাই কি বুঝছো, সবাই বলো একটু বুঝছো কিনা যে ভাই আসলে কি বুঝাইতে চাইছি, সবাই কি বুঝছো আমার কথা? সবাই যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু জানাও যে আমরা সবাই বুঝছি। এখানে হচ্ছে এই ইপি দেখো, পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু mgh, আরেকটা আছে ইকে ইজ ইকুয়ালস টু হাফ mv²। এই দুইটা সূত্র রিলেটেড যতগুলো সম্পর্ক পাবা, যতগুলো সম্পর্ক পাবা, যতগুলো রিলেশন পাবা, রিলেশন রিলেটেড প্রবলেম আসতে পারে, রিলেশন রিলেটেড প্রবলেম আসতে পারে। আজকে মেরিনের পরীক্ষা ছিল, দেখো এই চ্যাপ্টার থেকে কাজের মাত্রা চলে আসছে, কাজের মাত্রা চলে আসছে। তাহলে তোমরা দেখে যাবা কাজের একক, তোমরা দেখে যাবা কাজের একক। মেরিন ভর্তি পরীক্ষায় কাজের মাত্রা আসছে, তোমরা দেখে যাবা কাজের একক। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, যা যা বললাম সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে জাস্ট একটু জানান দেন। এবার কাজের একক তোমাদের দেখে যেতে হবে, কাজের মাত্রা দুইটাই দেখে যাও, দুইটাই দেখে যেও, দুইটাই দেখে যেও, ঠিক আছে, দুইটাই দেখে যেও, ওকে, দুইটাই দেখে যেও, ঠিক আছে। তো এই টাইপটা একটু ভালো মতো দেখে যাবা। ক্ষমতা P ইজ ইকুয়ালস টু mgh বাই হচ্ছে হলো t, এই সূত্র রিলেটেড প্রবলেম দেখে যাবা। নেক্সট ষষ্ঠ চ্যাপ্টার, খেয়াল করো চ্যাপ্টার 6 মহাকর্ষ বিকর্ষ, মহাকর্ষ বিকর্ষ, মহাকর্ষ ও অভিকর্ষ, মহাকর্ষ ও অভিকর্ষ। এইখান থেকে আমরা প্রশ্ন করব, এইখান থেকে খুবই ইন্টারেস্টিং প্রশ্ন আসে। তোমরা জানো মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা বের করতে বলা হবে, জি এর মাত্রা, জি এর মাত্রা তোমার কাছে জানতে চাওয়া হবে, এটা মাথায় রাখবা সবাই। আবার জি এর মাত্রা তো করে ফেললা, জি এর মাত্রা তো করে ফেললা, এবার একটু খেয়াল করো সবাই, জি এর মাত্রা যদি বের করেই ফেলো তাহলে তোমাদের কাছে এইভাবে প্রশ্ন আসবে, খেয়াল করো ভাইয়া, f is equals to g into m1 m2 ডিভাইড বাই d স্কয়ার। কথা কি বুঝাইতে পারছি? এখন এই টাইপের প্রবলেম মানে এই সূত্রটা থেকে একটা প্রবলেম আসতে পারে। তারপরে আসো মানে একদম বেসিক কনসেপ্ট, তারপর হচ্ছে হলো কত উচ্চতায়, কত উচ্চতা, উচ্চতা রিলেটেড প্রশ্ন আসবে, উচ্চতা রিলেটেড প্রশ্ন আসতে পারে, উচ্চতা রিলেটেড এইখান থেকে। তবে এই চ্যাপ্টার থেকে বেসিক প্রশ্ন আসবে, বেসিক কোশ্চেন আসবে, মাথায় রেখো বেসিক কোশ্চেন। যতবার বিউপিতে কোশ্চেন আসছে মোটামুটি একটা ম্যাথ দিছে আর একটা বেসিক কোশ্চেন করছে। আমি সেটা নিয়ে একটু আলোচনা করি, খেয়াল করো সবাই, ক্যাপসুল ফাইলে দেখো এটার বেসিক কোশ্চেনটা আমরা আলোচনা করে দিচ্ছি, কিভাবে আলোচনা করছি সেটাও দেখাই দিচ্ছি, দেখো। ওকে নাইস, এই যে খেয়াল করো ওয়ার্ক পাওয়ার এনার্জি ক্যাপসুলে যা দিছি এই টাইপটা ভালো মতো দেখে যাবা, মোর দেন এনাফ, আর কিচ্ছু লাগবে না। এবার খেয়াল করো এ পাশে একটু খেয়াল করো, আমরা ষষ্ঠ অধ্যায়ে চলে আসছি, বিগত 10 বছরেরটা দেখো। নিউটনের মহাকর্ষ সূত্র, মহাকর্ষ বিভব, মহাকর্ষ প্রাবল্য, এত কিছু দিছি যা বলার বাইরে। দেখো এই যে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ 1/3 হয়ে গেছে, কিন্তু ভরের কোনো পরিবর্তন হইল না। অভিকর্ষ ত্বরণ কত গুণ হবে, অভিকর্ষ ত্বরণ কত গুণ হবে, অভিকর্ষ ত্বরণ কত গুণ হবে, ঠিক আছে, এটা তোমাকে বের করতে হবে। তাহলে একদম সহজ, অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে r ইজ ইকুয়ালস টু gm বাই হচ্ছে হলো আমরা r স্কয়ার বসাই দেই, সরি অভিকর্ষ ত্বরণ তো g, g ইজ ইকুয়ালস টু gm বাই r স্কয়ার। তাহলে g এর সাথে r এর সম্পর্ক কি, তার বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, g এর সাথে r এর কি সম্পর্ক, তার বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো কত গুণ হইছে, 1/3 হইছে ব্যাসার্ধ, তার মানে r এর মান 1/3। তাহলে আমরা লিখতে পারি 1/1/3 তার হোল স্কয়ার, তাহলে 1/1/9, এই 9 উপরে চলে আসে, তাহলে 9 গুণ। অ্যান্সার কত, 9 গুণ। এই টাইপের বেসিক প্রশ্ন আপনার কাছে আসবে বিউপিতে। সবাই বলেন সবাই ক্লিয়ার কিনা,
সবাই বলেন সবাই ক্লিয়ার কিনা, কি কি টাইপসের প্রশ্ন আমি আপনাদেরকে বলেছি, সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানান দেন। এই টাইপের প্রবলেমগুলো আসবে ভাইয়া। এবার খেয়াল করেন, এই যে একটা শর্টকাট মেরে দিছিলাম, পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠ কত উচ্চতা, আমি বলছি একটু আগে উচ্চতা থেকে প্রশ্ন আসবে। জি এর মানের তুলনায় 4 গুণ কমে যায়, 4 গুণ মানে হচ্ছে হলো √n-1, আর সামনে হচ্ছে হলো পিছে হচ্ছে হলো r ইজ ইকুয়ালস টু h। তাহলে h ইজ ইকুয়ালস টু √n-1 ইনটু r, √n এর মান হচ্ছে হলো 4, 4 মানে 2 - 1 ইনটু r, তাহলে অ্যান্সার থাকে শুধু r উচ্চতায়। অ্যান্সার কত? r উচ্চতায়, একদম শর্টকাট ফরম্যাট। আজকে ভর্তি পরীক্ষায় এই যে এই প্রশ্নটা আসছে মেরিনে, এই প্রশ্নটা মেরিনে চলে আসছে। যারা বলে যে ভাই প্রশ্ন থেকে প্রশ্ন কমন পড়ে না, তাদেরকে ভুল বলতেছি আমি। পৃথিবী পৃষ্ঠে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। পৃথিবীর ব্যাসার্ধ আর হলে কেন্দ্র থেকে r/2 দূরত্বে জি এর মান কত? আজকে মেরিন পরীক্ষাটা আসছে r/2 দূরত্বে, এখানে ছিল g/2 দূরত্বে আর এর মান কত, এরকম জাস্ট উল্টায় দিছে এই প্রশ্নটা। তাহলে সেটা কত হইছে? 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কনসেপ্ট কি সবাই বুঝছো? কনসেপ্ট কি সবাই বুঝছো? আজকে এই প্রশ্নটা মেরিনে আসছে। সো দেখো আমি যা যা বলছি সবগুলাই মোটামুটি ফিজিক্স আজকে মেরিনে শুধুমাত্র বেসিক কোশ্চেন বেশি করছে, বাচ্চারা ভয় পেয়ে গেছে। এরপরে খেয়াল করো, এই যে দেখো এখানে বেসিক কোশ্চেন দেওয়া আছে, এই সূত্রটাও দেখে যাবা, g is equals to 1 - 2h/r, এই সূত্রটাও দেখে যাবা। তারপরে খেয়াল করো আরো কি দেখে যাবা সেটাও বলে দিচ্ছি। মুক্তিবেগ অবশ্যই ভালো মতো খেয়াল করবা, মুক্তিবেগ অবশ্যই দেখে যাবেন। মুক্তিবেগ 100% একটা প্রশ্ন থাকবে, 100% একটা প্রশ্ন থাকবে। মুক্তিবেগ থেকে 100% একটা প্রশ্ন থাকবে। v is equals to √2gr, v is equals to √2gr। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, মহাকর্ষ অভিকর্ষ সবার কনসেপ্ট ক্লিয়ার? যা যা বলছি কেপলারের তৃতীয় সূত্রটা একবার একটু দেখে যাবা জাস্ট। এবার আসো নেক্সট কি ভাইয়া? নেক্সট হচ্ছে হলো পদার্থের গাঠনিক ধর্ম, চ্যাপ্টার 7। ওকে, চ্যাপ্টার 7-এ চলে আসো সবাই। চ্যাপ্টার 7 পদার্থের গাঠনিক ধর্ম। দেখো পদার্থের গাঠনিক ধর্ম, আমি শুধু টাইপগুলো বলে যাব। এই পদার্থের গাঠনিক ধর্ম থেকে শুধুমাত্র বেসিক কোশ্চেন ভালো করে পড়ে যাবেন। অবশ্যই মূল বইয়ের পিছনের এমসিকিউ দেখে যাবেন, মূল বইয়ের এমসিকিউ প্লাস ক্যাপসুল, আর কিছু লাগবে না। এই চ্যাপ্টারের প্রশ্ন খুবই কম, এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্ম এখন আসে না, শুধুমাত্র মূল বইয়ের এমসিকিউ দেখে যাবে প্লাস ক্যাপসুল। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, ইয়েস অর নো? সবাই বলো সবাই ক্লিয়ার কিনা? একদম সহজ। চ্যাপ্টার 7 পদার্থের গাঠনিক ধর্ম, এখান থেকে বেসিক কোশ্চেন আসবে প্লাস মূল বইয়ের এমসিকিউ দেখে যাবা। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা? ওকে, এবার আসি চ্যাপ্টার 8 পর্যায়বৃত্ত গতি। সবাই একটু লেখেন, চ্যাপ্টার 8 পর্যায়বৃত্ত গতি। এবার আমি একটু বলে দিই এই পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টার 8। ওকে, এবার খেয়াল করো, সবাই তো ক্লিয়ার তাই না? এবার একটু খেয়াল করে পর্যায়বৃত্ত গতি থেকে তোমরা যেটা দেখবা, প্রথম যে সূত্র সেটা একটু ভালো মতো খেয়াল করো। d²x বাই হচ্ছে হলো dt² প্লাস ω² x ইজ ইকুয়ালস টু 0। এইখান থেকে কম্পাঙ্ক কত এটা বের করতে হবে। তার মানে এই রিলেটেড প্রশ্ন কি টাইপের প্রশ্ন আসে একটু মনোযোগ দাও। সেটা আসতে পারে এখানে 6d²x বাই হচ্ছে হলো dt² প্লাস 150x ইজ ইকুয়ালস টু 0। সো ওমেগা ভ্যালু কত? তারপরে আরেকটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, খেয়াল করো, সেটাও আসতে পারে 3d²x বাই dt² প্লাস 27x ইজ ইকুয়ালস টু 0 হলে ওমেগা ইজ ইকুয়ালস টু কত? এই টাইপের প্রশ্নগুলো তোমার কাছে আসতে পারে। নেক্সট প্রশ্ন খেয়াল করো, সরল দোলকের প্রশ্ন আসবে। t is equals to 2π√L/z, এখানে সম্পর্ক আছে t সমানুপাতিক √L, তাহলে L সমানুপাতিক t², তারপরে সূত্র আছে t ব্যস্তানুপাতিক 1/√z, তাহলে z
1/t²। এই টাইপের যতগুলো প্রশ্ন আছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট মাথায় রাখো। এই যে আজকে দেখে যাও, এই দুইটা সূত্র দেখে যাও, সবাই রেড মার্ক করে রাখো। এইখান থেকে যদি প্রশ্ন না পাইছো বিউপিতে, তাহলে আমার বইলো আইসা যে ভাই টি সমানুপাতিক √L এই সূত্র থেকে প্রশ্ন আসে নাই। 100% শিওর থাকো এই সূত্র থেকে প্রশ্ন চলে আসছে, 100% শিওর থাকো। বিউপিতে এইখান থেকে একটা প্রশ্ন থাকবে অথবা এইখান থেকে একটা প্রশ্ন থাকবে। সরল দোলক মানে পর্যায়বৃত্ত গতি। আরেকটা জিনিস দেখবা, সেটা হচ্ছে হলো সেকেন্ড দোলক দেখে যাওয়া, সরি, এখান থেকে হচ্ছে হলো সেকেন্ড দোলক দেখে যাওয়া, ঠিক আছে? সবাই সেকেন্ড দোলক দেখে যাবা। আজকে প্রশ্ন আসছে মেরিনে, সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? এই সবাই কমেন্টস করো, দোলকের কম্পাঙ্ক কত? ওমেগা ইজ ইকুয়ালস টু কত হার্টজ? সবাই একটু বলো। সেকেন্ড দোলকের কম্পাঙ্ক হচ্ছে, সেকেন্ড দোলকের কম্পাঙ্ক f ইজ ইকুয়ালস টু 1/t, তার মানে 1/2 ইজ ইকুয়ালস টু 0.5 হার্টজ অথবা পার সেকেন্ড 0.5। তপন স্যার নাকি ইসাক স্যার, যার কাছে যেটা আছে সেটাই পড়ে যাবা, বোর্ড কোশ্চেন সব জায়গায় সেম। সো সেকেন্ড দোলকের যে সূত্রটা আছে, সেকেন্ড দোলকের কম্পাঙ্ক f ইজ ইকুয়ালস টু 1/t ইজ ইকুয়ালস টু হাফ, অর্থাৎ 0.5 হার্টজ অথবা পার সেকেন্ড। সবাই বলো ক্লিয়ার কিনা? পর্যায়বৃত্ত গতি টাইপটা কি কি পড়তে হবে সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। কি কি পড়তে হবে সবাই ক্লিয়ার কিনা ভাইকে জানাও। একদম লাস্ট মোমেন্টের ক্লাস, শুধুমাত্র টাইপগুলো বলে যাচ্ছি যে কি কি পড়বা আর কি কি পড়বা না। খেয়াল করো আমাদের ক্যাপসুলে আমরা কিভাবে লিখছি এটা দেখো। পদার্থের গাঠনিক ধর্মে আসলে ম্যাথই দিছি কম, যা দিছি 6টা মতো দিছি, ওই করে দেখবে। এই যে পর্যায়বৃত্ত গতি, দেখো পর্যায়বৃত্ত গতি খুবই কম প্রশ্ন, কিন্তু খুবই ট্রিকি প্রশ্ন মেরে দিছি। এই যে t = 2πa/vmax, তারপরে এই যে সূত্রগুলো দেখো, এই যে এই প্রশ্নটা দিছি d2x প্লাস হচ্ছে হলো d2x প্লাস 16x = 0, এখান থেকে প্রশ্ন মারছি। তারপরে খেয়াল করো, এই যে দেখো একটি সরল দোলকের দোলনকাল 50% বৃদ্ধি, মনে রাখবা 50% বৃদ্ধি মানে হচ্ছে 125%, তারপরে 60% বৃদ্ধি মানে হচ্ছে 156%, 100% বৃদ্ধি মানে হচ্ছে হলো 300%। এই তিনটা কনসেপ্ট একটু ভালো মতো মনে রাখবা, যে কোনো একটা আসতে পারে। ক্লিয়ার সবাই? এবার খেয়াল করো নেক্সট, এই যে এখানে প্রশ্ন আছে সবগুলো একটু ভালো মতো দেখে যাবা ভাই। ক্যাপসুলে যে টাইপের প্রশ্ন দিছি, এই যে দেখো একটি সরল দোলকের দোলনকালটি দৈর্ঘ্য দ্বিগুণ করছি, পরিবর্তিত দোলনকালের পরিমাণ কত? ভাই আমরা সমান জানি এত, তাহলে t = হবে √2t, শেষ। 2 গুণ করছো তার মানে √L এর সম্পর্ক, তাহলে √2 যত গুণ করবা সেটা তত। যদি এখানে বলতাম দ্বিগুণ না 4 গুণ করছি, তাহলে অ্যান্সার কত হইতো? √4t, তাহলে √4 মানে 2, তাহলে 2t হইতো অ্যান্সার। কথা কি বুঝছো? প্রশ্ন কিভাবে আসবে সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, ইয়েস অর নো। যা যা বলছি প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার কিনা? ওকে, এবার খেয়াল করো, এই সাইডে সবগুলো প্রশ্ন দেওয়া আছে, এই ক্যাপসুল ফাইলে যা যা দিছি এনাফ। তোমরা শুধু দেখে নিবা ক্যাপসুল ফাইলটাতে কি কি দিছি, তাহলেই হবে এনাফ। এই যে দেখো এখানে একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির 4 গুণ, ভাই একদমই সহজ, অপরটির 4 গুণ। দ্বিতীয় দোলকটির দোলনকাল 4, আচ্ছা আপনি জানেন √4 ইন্টু হচ্ছে হলো 4, তাহলে √4 মানে 2 ইন্টু হলো 4, তাহলে কত গুণ হলো? 8। 8 কই আছে? সি নাম্বার আছে, একদম সহজ। তাহলে এটা কোন সূত্র থেকে আসছে? আকাশ থেকে আসছে না ভাইয়া, t সমানুপাতিক √L এই সম্পর্ক থেকে আসছে, t সমানুপাতিক √L এই সম্পর্ক থেকে আসছে। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো। এগুলো আকাশ থেকে আসা প্রশ্ন না, একদম বেসিক প্রশ্ন। এবার একটু খেয়াল করো নেক্সট, আমরা এবার আদর্শ গ্যাসে চলে আসি। আসো চ্যাপ্টার 10, সবাই একটু লিখে ফেলো চ্যাপ্টার 10, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। ওকে, আমরা এখান থেকে যাচ্ছি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এবার একটু খেয়াল করো, এই টাইপটা থেকে আমরা যেভাবে প্রিপারেশন নিব
সেটা নিয়ে আমরা একটু প্রিপারেশনটা আগাই। আদর্শ গ্যাস আর হচ্ছে হলো গ্যাসের গতিতত্ত্ব, ঠিক আছে। এইখান থেকে সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক দেখে যাবা। সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক, সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক খুব ভালো মতো দেখে যাবা। সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক, তারপর হচ্ছে হলো P1 V1 ইকুয়ালস টু P2 V2। এই সূত্রটা থেকে প্রশ্ন আসবেই, এটা শিওর থাকো, এই সূত্রটা থেকে প্রশ্ন আসবেই। তারপরে আমরা এই চ্যাপ্টারে আরেকটা জিনিস দেখি, সিপি অ্যান্ড হচ্ছে হলো সিভি রিলেটেড প্রশ্ন, তারপরে রিলেটেড কোশ্চেন। তারপরে আসো এক পরমাণুক, দ্বিপরমাণুক, ত্রিপরমাণুক, যতগুলো পরমাণুক থাকবে সবগুলো রিলেটেড বেসিক কোশ্চেন দেখে যাবা। বেসিক কোশ্চেন দেখে যাবা, ঠিক আছে। একদম বেসিক রিলেটেড। ধরো এক পরমাণুকের সিপি এর মান কত, দ্বিপরমাণুকের সিভি এর মান কত, ত্রিপরমাণুকের সিভি এর মান কত, এই রিলেটেড প্রশ্ন আছে না। সিপি আর সিভি এর মধ্যে সম্পর্ক, সিপি আর সিভি এর মধ্যে রিলেশন দেখে যাবা, অবশ্যই রিলেশন দেখে যাবা। সবাই এবার বলো যে ক্লিয়ার কিনা। ভাইয়া শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসতেই পারে, আমরা এই জন্য ক্যাপসুলের শর্ট সিলেবাসের বাইরে সম্পূর্ণ সিলেবাসটারই কভার আপ করেছি, আসতেই পারে। তো সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, আদর্শ গ্যাস থেকে কি কি পড়বেন, সবাই ক্লিয়ার কিনা, ভাইয়াকে একটু জানান দেন সবাই ক্লিয়ার কিনা। যারা এখনো ক্লাসটা শেয়ার করেন নাই তারা ক্লাসটা শেয়ার করেন। আরেকটা তথ্য জানিয়ে দেই আপনাদেরকে, আগামীকাল আপনাদের কি শুরু হচ্ছে, সবাই একটু বলুন যে আপনাদের আগামীকাল কি শুরু হচ্ছে। আগামীকাল শুরু হচ্ছে আপনাদের বিউপি স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট। অলরেডি কতজন এনরোল করছে আমাদের ইয়াতে একটু দেখি। 5টা ফাইনাল মডেল টেস্ট নেওয়া হবে। যারা এখনো আমাদের ওয়েবসাইটে যে ফ্রি সাবস্ক্রাইব করনি, অলরেডি কতজন করছে একটু দেখি। 146 জন। মানে বিলিভ ইট অর নট, এটা আপনাদের কাছে মানে মনে হইতে পারে যে এটা কি হইলো, তাই না? তো একটু খেয়াল করেন 146 জন, তার মানে এটা 150-তে কনভার্ট হয়ে যাবে আজকেই এটা 150-তে কনভার্ট হয়ে যাবে। সো এটারে আপনারা কিভাবে মনে করতে, মানে 146 জন, এটা আসলে মানে ছেলে খেলা না। 146 অলরেডি আমাদের বিউপি ফাইনাল মডেল টেস্টের জন্য তারা সাবস্ক্রিপশন করে ফেলছে একদম ফ্রিতে। সো আপনি কেন বসে আছেন, তাড়াতাড়ি করে সাবস্ক্রিপশন করুন এবং মানে ফ্রি সাবস্ক্রাইব করবা, আর কিছু করার দরকার নেই। কইরা জাস্ট 5টা ফাইনাল মডেল টেস্ট দিয়ে দাও। তোমারে তো আমরা বলি নাই যে তুমি আমাকে টাকা দাও, তোমার জন্য বলা। এবং প্রশ্নের গুণগত মান সম্পূর্ণ বিউপি স্ট্যান্ডার্ড। তোমরা পরীক্ষা দিবা, তোমরা রিয়েল ফিল পাবা ইনশাল্লাহ। ওকে ভাইয়া, শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো শুধু ক্যাপসুল পড়ে এনাফ ইনশাল্লাহ, শুধু ক্যাপসুল পড়ে যাবেন, আর কিচ্ছু লাগবে না। আর মেইন বইয়ের পিছনের যে মূল বইয়ের পিছনের যে এমসিকিউ সেটা ভালো করে পড়ে যাবা। নেক্সট আমরা চলে আসি তাপগতিবিদ্যা। খেয়াল করো, সেকেন্ড পেপার তাপগতিবিদ্যা। ওকে, ভালো মতো বুঝবা তাপগতিবিদ্যা। ওকে, এখন ফ্রিতে দেওয়া যাবে। হ্যাঁ, এক্সামটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। এক্সামটা সম্পূর্ণ ফ্রিতে, শুধুমাত্র ক্যাপসুলটা নিলে তোমার 160 টাকা জাস্ট তুমি পেমেন্ট করবা। বাট এক্সাম 5টা এক্সাম সবাইকে আমরা ফ্রি করে দিছি। এটা নিয়ে আমরা কোনো ইয়া রাখি নেই, যাতে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি 100% হয়। এবার খেয়াল করো তাপগতিবিদ্যায় চলে আসছে। কি বিদ্যা ভাইয়া? তাপগতিবিদ্যা। খেয়াল করো, তাপগতিবিদ্যার মধ্যে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে হলো স্কেল কনভার্সন 100% একটা প্রশ্ন আসবেই। সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট থেকে কেলভিন, এই স্কেল কনভার্সন থেকে একটা প্রশ্ন 100% পেয়ে যাবা। তাহলে এই চ্যাপ্টারে কি আর কোনো কিছু দেখার দরকার আছে? সবাই একটু বলো, স্কেল কনভার্সন থেকে যদি একটা পেয়ে যাও তাহলে আর কি দেখবা বলো। এরপরে আসো, এই চ্যাপ্টার থেকে আরেকটা জিনিস দেখে যাবা, সেটা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা দেখে যাবা।
স্কেল কনভার্সন এবং ইঞ্জিনের দক্ষতা ভালো মতো দেখে যাবা। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এটাও 100% বলে দিলাম। আমাদের প্রশ্ন আসছে বিউপিতে এই দুইটা টাইপ থেকে দুইটা টাইপে ভালো মতো দেখে যাবা। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা? তাহলে তাপগতিবিদ্যা শেষ, তাপগতিবিদ্যা শেষ। এবার খেয়াল করি আমরা আমাদের ক্যাপসুলে চলে আসি, আমরা আমাদের ক্যাপসুলে চলে আসি, চলে আসো, আমরা আমাদের ক্যাপসুলে চলে আসি। দেখো ক্যাপসুলের ক্ষেত্রে আমরা আমাদের এই সাইডে প্রথম পত্র তো শেষ করছি, এরপর একটু দেখাই দ্বিতীয় পত্রে চলে আসি, এই যে ফিজিক্স সেকেন্ড পেপার, ঠিক আছে। এই জায়গাটাতে দেখো ভাইয়া কি করছি, স্কেল কনভার্সনের থেকেই আমরা প্রথম ম্যাথ শুরু করছি। সেটা কি করছি, এফ ইজ টু কে ইজ টু এক্স, তারপরে আমরা বের করছি। এরপরে আসো আবারও স্কেল কনভার্সনের ম্যাথ, তারপর হচ্ছে এম এস ডেল থিটা, যদিও সেটা ইম্পর্টেন্ট না, বাট এখানে আমি স্কেল কনভার্সনের ম্যাথ সবচেয়ে বেশি রাখছি। দেন হচ্ছে আপনাদের সবার প্রিয় হচ্ছে হলো সিপি সিভির ম্যাথ রাখছি, সিপি আর সিভি এর ম্যাথ রাখছি, একটা ম্যাথ রাখছি। এই সম্পর্কটা ডিরেক্ট আসতে পারে, খেয়াল করো এই সম্পর্কটা ডিরেক্ট আসতে পারে, সিভি ইজ টু আর ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান, সিভি ইজ টু আর ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান। এই সম্পর্কটা আমাদের ডিরেক্ট আসতে পারে, এই সম্পর্কটা আমাদের ডিরেক্ট আসতে পারে। এবার একটু খেয়াল করো, এখানে P1 T1 এটা তো তোমরা পারবা, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। সিপি এর মানগুলো একটু ভালো মতো দেখবা, আর ইঞ্জিনের দক্ষতা নিয়েও আমি এখানে প্রশ্ন করে রাখছি। এই যে দেখো ইঞ্জিনের দক্ষতা বের করা, তারপর হচ্ছে হলো কর্মদক্ষতা বের করা, প্রত্যেকটা প্রশ্নের সলভ খুব সুন্দর করে। এবং মনে রাখবা ম্যাক্সিমাম কর্মদক্ষতার অ্যান্সার হয় 50%, ম্যাক্সিমাম কর্মদক্ষতার অ্যান্সার হয় 50%। এটা একটু ভালো মতো খেয়াল রাখবা, এখান থেকে প্রশ্ন আসে। সো এগুলো একটু ভালো মতো দেখে যাবা এই টাইপের প্রশ্নগুলো। তাহলে তাপগতিবিদ্যাও তোমাদের কাছে শেষ। দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ, ভাই স্থির তড়িতের প্রশ্ন খুবই সহজ প্রশ্ন আসে, খুবই সহজ প্রশ্ন আসে। খেয়াল করো স্থির তড়িতের প্রশ্ন। সেকেন্ড চ্যাপ্টার খেয়াল করো, স্থির তড়িৎ, সরি লিখে নাও স্থির তড়িৎ, ওকে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন স্থির তড়িৎ, এক ক্লাসে রফা দফা করে দিব বিউপির ফিজিক্স, কোনো টেনশন নাই। স্থির তড়িৎ ভালো মতো খেয়াল করো, যা যা দরকার সেগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক, সেগুলো একটু ভালো মতো খেয়াল করবা। স্থির তড়িতের মধ্যে আপনি সবাই জানেন এফ ইজ টু আমরা জানি 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই হচ্ছে হলো আর স্কয়ার। আপনারা এই সূত্র সবাই জানেন ভাইয়া, একদম সহজ। এই জায়গাটাতে এই যে এই এপসাইলন নটের মান জানতে চাওয়া হয়, মান 8.854 ইন্টু tan ইনভার্স 12, এটা হচ্ছে তাদের মান। এদের ইউনিটে কিন্তু খেলে দেবে পার নিউটন, পার কুলম্ব স্কয়ার, পার মিটার, শেষ। এইটার কিন্তু ইউনিটে খেলে দিবে, এটা মাথায় রেখো। আমার ইউনিটটা হয়তো বা একটু সিলিমিস্টিক হইতে পারে, তোমরা একবার জাস্ট চেক আপ দিবা, কারণ আমাদের ক্যাপসুল এটা দেওয়া আছে। এবার খেয়াল করো এইখান থেকে প্রশ্ন আসবেই 100%, কোনো মিস নাই। আমরা চার্জের তলমাত্রিক ঘনত্ব দেখে আসছি, চার্জের তলমাত্রিক ঘনত্ব মনে হয় এটা, সো এটা বের করা দেখবা। তারপরে হচ্ছে হলো তোমার কাছে দেওয়া থাকবে প্রাবল্য, আর হচ্ছে হলো বিভবের মধ্যে একটা সম্পর্ক আছে, বিভবের মধ্যে একটা সমস্যা আছে, ই ইজ টু মাইনাস ডিভি বাই ডিআর, এই সম্পর্কটা ভালো মতো দেখবা। তারপর হচ্ছে হলো শ্রেণী আর হচ্ছে হলো সমান্তরাল সমবায়, শ্রেণী আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমাদের কাছে একটা চিত্র আসতে পারে, সেই চিত্র থেকে বলা থাকবে শ্রেণী এবং সমান্তরালে ভ্যালু কত। এবং এই টাইপটা চলতড়িতের ক্ষেত্রেও, এই টাইপটা স্থির তড়িতের ক্ষেত্রেও। তাহলে চলতড়িৎ টাইপটাও আমি শেষ করে দিলাম। সবাই বলেন যে সবাই ক্লিয়ার কিনা, কি কি টাইপ পড়বেন, কি কি টাইপ পড়বেন না, সবাই বুঝছেন কিনা সবাই একটু বলেন, সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানান দেন। স্থির তড়িৎ এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নাই। লাস্ট মোমেন্টে খেয়াল করেন আমাদের ক্যাপসুল ফাইলে কি কি দেওয়া আছে সেটা বলে দিই। খেয়াল করেন এই যে একটা প্রশ্ন আসতে পারে, এই শর্টকাটটা মনে রাখবা, ডি ডিভাইড বাই 1 প্লাস রুট ওভার Q2 বাই হচ্ছে হলো Q1, এই শর্টকাটটা থেকে প্রশ্ন আসতে পারে।
এই শর্টকাটটা থেকে প্রশ্ন আসতে পারে, মাথায় রাখবা এই শর্টকাটটা থেকে প্রশ্ন আসতে পারে। সেটা কি ভাইয়া? ধরে নাও এখানে দেওয়া আছে Q1 = 1 কুলম্ব একটা চার্জ, এখানে আরেকটা চার্জ দেওয়া আছে Q2 = 4 কুলম্ব, ঠিক আছে? এদের ডিসটেন্স দেওয়া আছে 1 মিটার। কত দূরে গেলে এদের সরণ কত হইলে প্রাবল্য শূন্য হবে, এরা কত দূরে গেলে প্রাবল্য শূন্য হবে? তাহলে খেয়াল করো, x = d = 1 প্লাস রুট ওভার Q1 Q2, তাহলে 1 ডিভাইড বাই সরি Q2 বাই Q1, তাহলে হচ্ছে হলো √4। তাহলে আমরা লিখতে পারি 1/1 + 2, অ্যান্সার হবে 1/3 মিটার। তাহলে এত দূরে গেলে এদের প্রাবল্য শূন্য হবে। সো এই টাইপের প্রশ্ন আমাদের কাছে আসতে পারে। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছো বিষয়গুলো? এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো মতো দেখে যেও, মোর দ্যান এনাফ, আর কিচ্ছু লাগবে না। সো এই টাইপের প্রবলেম মোস্ট ইম্পর্টেন্ট, স্থির তড়িৎ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। সবাই বলো ক্লিয়ার কিনা? আমরা এগুলা ক্যাপসুলে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যারা এখনো সংগ্রহ করেন নাই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য ক্যাপসুলটা সংগ্রহ করে নিন। এবার আসি চলতড়িৎ। চলতড়িৎ থেকে কিছুই পড়বেন না, চলতড়িৎ থেকে শ্রেণী এবং হচ্ছে হলো সমান্তরাল সমবায় দিয়ে সিরিজ সলভ, বর্তনী সলভ করবেন, আর কোনো কাজ নেই, বর্তনী সলভ করবেন। এবার আসেন ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান খেয়াল করেন, এগুলো আমি ক্যাপসুল থেকে দেখাই দিই, তাহলে আরো ভালো বুঝবেন। খেয়াল করেন, ও স্থির তড়িৎ থেকে একটা টাইপ ভালো মতো দেখে যাবা, সরি চলতড়িৎ থেকে, চলতড়িৎ থেকে মাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে হলো রোধ। রোধ থেকে একটা প্রশ্ন আসবেই। এই যে দেখো, দেখাই রোধ কি, সেই সূত্রটা কি সেটাও আমি বলে দিচ্ছি, এই যে এখনই বলে দিই। দেখো এই যে দেখো, আমি দেখাই দিই ভাইয়া কি টাইপের প্রশ্ন আসবে সেটাও বলে দিচ্ছি, খেয়াল করো। তোমরা যদি এগুলো এখন মিস দাও তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। আপেক্ষিক রোধ থেকে একটা প্রশ্ন আসবেই। এই যে R = ρL/A, এই সূত্রটা 100% লিখা রাখেন, এই সূত্রটা 100%। R = ρL/A সূত্র থেকে প্রশ্ন আসবেই, এটা খেয়াল রাখবা। এরপরে চলে আসো, আমরা বলতাম 10 এ কত গুণ বৃদ্ধি করলে, তাহলে R1, এই যে R2 = n² R1, একটা জিনিসকে আমি 10 এ কত গুণ বৃদ্ধি করছি, তাহলে সূত্র হবে R2 = n² R1, এই সূত্রটা দেখে যাবা। তারপরে আসো আমাদের কাছে আরেকটা সূত্র আছে, সেই সূত্রটাও আমি দেখাই দেই। এই যে এই সূত্রটা আছে, I = হচ্ছে হলো P/V, অথবা আমরা যদি বলতাম তোমাদের কাছে P = VI, P = VI, তাহলে এই টাইপের প্রবলেমগুলো একটু ভালো মতো দেখে যাবা। তারপরে একটা বাড়িতে কতগুলো নিরাপদে বাতি ব্যবহার করা যাবে সেটাও তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে, এবং আসছে এখান থেকে। এবং ইউনিটের খরচ কত, ইউনিট রিলেটেড খরচ কত মাথায় রাখবা। এটা তো গেল রোধ। তারপরে ইউনিট প্রতি খরচ কত, বা মাসিক খরচ কত, ইউনিট খরচ বা হচ্ছে হলো মাসিক খরচ, এই টাইপের প্রবলেমগুলো ভালো মতো দেখে যাবা। ইউনিট খরচ এবং হচ্ছে হলো মাসিক খরচ, এই টাইপের ভালো মতো দেখে যাবা। আরেকটা বিষয় দেখে যাবা, সেটা কি জানো? সেটা হচ্ছে হলো আমরা যে ইয়াটা বের করতাম, ওই যে হুইটস্টোন ব্রিজ, হ্যাঁ, হুইটস্টোন ব্রিজ, এইখান থেকেও আমাদের কাছে প্রশ্ন আসতে পারে। ব্রিজ, ওকে, এই হুইটস্টোন ব্রিজ P/Q = R/S, সরি P/Q হচ্ছে হলো R/S, এই হুইটস্টোন ব্রিজ থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। শান্ট এবং হচ্ছে হলো গ্যালভানোমিটার থেকে প্রশ্ন আসে I / R প্লাস r, সো ওইটা আমাদের কাছে প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? এগুলো আমাদের ক্যাপসুলে সাজিয়ে দেওয়া আছে, তোমরা শুধু দেখে যাবা। আর নেক্সট যে টাইপগুলো আছে এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের ক্যাপসুল থেকে দেখে যাবেন, আর কিছু লাগবে না। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কেনা? এই যে ভৌত আলোক বিজ্ঞান যা যা দেখবেন এইখান থেকে আমি বলে দেই, শুধুমাত্র গঠনমূলক, আরেকটা হচ্ছে হলো ধ্বংসাত্মক ব্যতিচার, গঠনমূলক আর হচ্ছে হলো ধ্বংসাত্মক ব্যতিচার। একটার মান হচ্ছে হলো 2n π, আরেকটা হচ্ছে 2n π + 2n + 1 λ/2, এবং ধ্বংসাত্মক ব্যতিচারের দশা পার্থক্য 2n + 1 π। এই যে প্রথমে যে চারটা দিছি, এই চারটার ভিতরে 100% এটা প্রশ্ন চলে আসবে। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? যারা বুঝতে পারছেন সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যে ভাইয়া আমরা সবাই ক্লিয়ার। ওকে, এখান থেকে দশা পার্থক্য দেখে যাও। আর এখান থেকে যেটা করবা সেটা হচ্ছে বর্তমান বয়স, নভোচারীর বয়স থেকে চ্যাপ্টার 8 আধুনিক পদার্থবিজ্ঞান, নভোচারীর বয়স ম্যাথ রিলেটেড বললাম, ঠিক আছে, ম্যাথ রিলেটেড নভোচারীর বয়স ভালো মতো দেখে যাবা।
তারপর হচ্ছে হলো অর্ধায়ু, নবম অধ্যায় থেকে দেখে যাবা, অর্ধায়ু, নবম অধ্যায় থেকে অর্ধায়ু। তারপর হচ্ছে হলো আলফা কণা, আলফা কণা, বিটা কণা, আলফা কণা, বিটা কণা রিলেটেড যতগুলো প্রবলেম থাকবে সেগুলো দেখে যাবা। এগুলো চ্যাপ্টার 9, এই দুইটা চ্যাপ্টার 9। আর নবচারীর বয়স শুধু চ্যাপ্টার 8 থেকে দেখবা। চ্যাপ্টার 10 থেকে বাইনারি, বাইনারির যোগ ও সরি বাইনারির যোগ ও হচ্ছে হলো বিয়োগ ভালো মতো দেখে যাবা। গেট দেখার দরকার নাই, গেট দেখার দরকার নাই। হ্যাঁ বেসিক তো আছে, ক্যাপসুল ফাইল, বেসিকের জন্য ক্যাপসুল ফাইল। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, পুরো কনসেপ্টটা ক্লিয়ার কিনা। লাস্ট 10 নম্বর চ্যাপ্টার, এটা 9, এটা 8, ঠিক আছে? সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, ক্লাসটা সবাই বুঝছেন কিনা সবাই আমাকে একটু জানান দেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। সবাই একটু জানান দেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, তাহলে আপনাদের আজকে এই ক্লাসটা এই পর্যন্তই আমি সমাপ্ত ঘোষণা করব। কারণ সম্পূর্ণ ফিজিক্সের যে পার্টটা সেটা আপনারা শেষ করেছেন। আবারও বলে দিচ্ছি ক্যাপসুল ফাইলটা ভালো মতো রিভাইজ দিয়ে যান। এখানে যেই পরিমাণ সূত্র অ্যানালাইসিস করে দিয়েছি এবং যে পরিমাণ মেথড আমি আপনাদেরকে দিয়েছি, মোর দ্যান এনাফ ফর বিইউপি, ঠিক আছে? ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা সবার ভালো হবে। এবং যদি আপনাদের কারো কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আপনারা আমাদেরকে জানাবেন। অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে পারেন, যে কোনো সময় আপনাদের সাথে দেখা হবে। এবং কালকে আগামীকাল আমাদের কেমিস্ট্রির নতুন একজন শিক্ষকের আবির্ভাব হচ্ছে, যিনি অফলাইনে দীর্ঘ 12 বছর ধরে পড়াচ্ছেন, তার আবির্ভাব হচ্ছে ইনশাআল্লাহ। এবং তিনি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বিউপির জন্য, ঠিক আছে? তো আজকে প্রমোশন পেয়ে যাবেন, স্যার যে আসতেছে। আগামীকাল 7টায় বিউপি স্ট্যান্ডার্ড জৈব যৌগ, ঠিক আছে? এইটার উপরে একদম ফাটাফাটি একটা ক্লাস হবে, বিউপির প্রশ্ন স্ট্যান্ডার্ডের। তো সবাই, ঠিক আছে, সবাই এটার জন্য রেডি থাকবা, ওকে? কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার পসিবিলিটি বেশি এগুলো তুই পরে দেখ, আগে শর্টটা ভালো করে পড়। মোর দ্যান এনাফ। সবাই কি বুঝছেন? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনাদেরকে আজকে যা যা পড়িয়েছি ইনশাল্লাহ এর বাইরে আপনারা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা তো খুবই কম, তবেও যদি এখান থেকে আসে আপনারা মূল বইয়ের এমসিকিউগুলো দেখে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, ওকে? টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নেই? ওকে, ডান। সো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।